গত 4 দিন আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল জাতীয় স্টেডিয়ামে, কিন্তু বহুল আলোচিত বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচকে ঘিরে পাল্টাতে হয়েছে ভেন্যু। ফলে তাদের ফাইনাল ম্যাচের গন্তব্য হয় আর্মি স্টেডিয়ামে। তবে প্রত্যাশিত রেজাল্ট হয়নি দেশের আর্চারদের। কম্পাউন্ড দ্বৈত ইভেন্টের ফাইনালে ভারতের কাছে 151-153 ব্যবধানে হেরেছেন বাংলাদেশের দুই আর্চার হিমু বাছার ও বন্যা আক্তার জুটি। স্বর্ণপদক জয়ের বদলে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। 3 বোন, 1 ভাই ও বাবা মাকে নিয়ে বন্যার পরিবার। যে পরিবারের মেজো মেয়ে বন্যাকে নিতে হয়েছে পুরো সংসারের দায়িত্বভার। 2021 সালে ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তার বাবা শেখ খালেদ। বড় বোনের হয়ে গেছে বিয়ে। একমাত্র উপার্জনের ব্যক্তি বন্যা। একসময় বাংলাদেশ আনসারে চাকরি করলেও সম্প্রতি চুক্তিভিত্তিক হিসেবে খেলছেন বাংলাদেশ বিমান বাহিনীতে। প্রায় 9 বছরের আর্চারি ক্যারিয়ারে প্রথমবার এশিয়ান পদক মঞ্চে উঠেছেন বন্যা, আর প্রথমবারই জিতেছেন রূপা। যেহেতু সবাই আমাকে চিনছে, তো ভালো একটা রেজাল্ট করছি। পরবর্তীতে যেন সেম মানে ইয়াটা ধরে রাখতে পারি, ধারাবাহিকতা ধরে রাখতে পারি, যে আমি যেন নেক্সট টাইমে ভালো কোনো রেজাল্ট দেই, তারা আমাকে ভুলে না যাক, আর তাদেরও আমি খুশি করতে পারি, দেশকে খুশি করার ট্রাই করব, যেন আমি দেশকে কিছু দিতে পারি। অন্যদিকে আর্চারি খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলো ছড়াচ্ছেন হিমু বাছার। বিকেএসপিতে 2017 সালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আর্চারিতে শুরু হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। পড়াশোনা শেষে বিমান বাহিনীতে সৈনিক হিসেবে স্থায়ী চাকরি করছেন। বিমান বাহিনীর এই চাকরি অবশ্য তার হয়েছে 2023 সালে। পদক জয়ের পর নিজ পেশায় পদোন্নতির আশা করছেন হিমু। যতটুকুই হয়েছে আসলে এটাকে আমরা অনেক কম বলতে পারতেছি না। যা হয়েছে উপরওয়ালা যেভাবে নির্ধারণ করে রাখছিল সেভাবে হয়েছে। এটা তো আমরা মোটামুটি অনেকটা খুশি। তো আশা করব এর পরবর্তীতে আমরা যেন দেশকে আরো ভালো কিছু দিতে পারি। হিমু আর বন্যা জানান দিলেন, সুযোগ সুবিধা যদি আরো একটু ভালো হতো, স্বর্ণজয়টা খুব একটা কঠিন ছিল না তাদের জন্য। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।